এক ধারায় চলছে না রাজনীতি, উভয় পক্ষই চাপে রাখতে চাচ্ছে একে অপরকে। জনাব সোহরাব হাসান, একদিকে জামায়াতের আমির বলছে বিএনপি নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না। অন্যদিকে আবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। যেমনটি গোলাম মোল্লা রনি ইঙ্গিত করেছে যে কতটুকু আসলে রাজনীতিতে রাজনীতি হচ্ছে, কতটুকু নাটকীয়তা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। এবং সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম মোল্লা রনিকে শুভেচ্ছা। রনি ভাই তো মোটামুটি একটা আদ্যপান্ত পরিস্থিতি বর্ণনা করেছেন যে বাংলাদেশে কি হচ্ছে। তো সংসদের ভিতরে এবং বাইরে যে এক ধারায় চলছে না রাজনীতি, এটা তো প্রতিদিনই দেশের মানুষ দেখছে। আসলেই এর মধ্যে খুব যে উভয় পক্ষই চাপে রাখতে চাচ্ছে একে অপরকে, এবং এটির সবচেয়ে দুর্ভাগ্যজনক যে মৌলিক যে সমস্যাগুলো নিয়ে সংসদে আলোচনা হচ্ছে না, জনজীবনের সমস্যা, জ্বালানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা, নিত্যপণ্যের সমস্যা, বেকারত্ব, যেটা আলোচনা হওয়াটা খুব জরুরি। এবং শুধু আলোচনা না, এটা একটা পথ বের করা। এই সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, এটা কবে কিভাবে বাস্তবায়ন করবে সেটা একটা প্রশ্ন। আপনি ফ্যামিলি কার্ড দিলেন 37,000, যেখানে দেওয়ার কথা 4 কোটি মানুষকে। আপনি এই 4 কোটিতে পৌঁছবে কত বছরে? তাহলে এই যে 37,000 মানুষ পেলেন, বা কৃষক কার্ড 22,000 মানুষ পেলেন, তো বাকিরা কি অপরাধ করেছে? তাদের প্রশ্ন। এটা তো দৈব চয়নের ভিত্তিতে হয়েছে। অমুক অমুক উপজেলার, অমুক গ্রামের, অমুক ইউনিয়নের এতজনকে দেওয়া হয়েছে। মানে আপনি যখন এটা যদি গরিবী হটাও হয়, এটা যদি মানুষকে খাইয়ে বাঁচানোর প্রকল্প হয়, চিন্তা হয়, তাহলে তো সেটা দেখতে হবে প্রথম সবচেয়ে নিচে কারা আছে, এই মুহূর্তে যারা কারা ক্ষুধার্ত, এই মুহূর্তে কাদের ঘর নেই, এই মুহূর্তে কাদের কাজ নেই, এভাবে বাছাই করা। এখন আমি বললাম যে এরকম একটা স্বপ্নবিলাসী চিন্তা করলাম যে সবাইকে আমি কি বলে পোলাও খাওয়াবো, কিন্তু সেই পোলাওটা আসবে কোথা থেকে? অর্থ সংস্থান কোথা থেকে আসবে? অর্থ সংস্থার কোথা থেকে আসবে? বাজেট সামনে,